আমি আজকে পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফু। আজকের ব্লগে দেখব বরফের চাদরে ঢাকা সান্দাকফু। সানরাইজের সময় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। ওয়েদার ক্লিয়ার হওয়ার সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায়। পৌঁছে গেলাম মরা গাছের জঙ্গলে। এমন এক জায়গা খুঁজে পেলাম যেখান থেকে স্লিপিং বুদ্ধা আর মাউন্ট এভারেস্ট দেখা যায়। সাক্ষী হলাম সান্দাকফু থেকে এক অপূর্ব সূর্যাস্তের। আর লোকাল খাওয়া দাওয়া নিয়ে গল্প তো থাকবেই। সান্দাকফুর দ্বিতীয় দিনের ভোর শুরু হলো সানরাইজ হোটেলের ছাদ থেকে, এক অসম্ভব সুন্দর সূর্যোদয়কে সাক্ষী রেখে। কিন্তু মেঘলা দিন বলে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলল না। সান্দাকফু আসা কিন্তু অত ইজি নয়। ট্রেচারাস রোড, অ্যাডভার্স ওয়েদার, তারপরে যখন এই রকম দৃশ্য দেখতে পাই মনে হয় আশা সার্থক হলো। সান্দাকফুর টেম্পারেচার এখন -5। সেই ওয়েদারকে উপেক্ষা করে নিচে পর্যটকরা বরফ নিয়ে খেলা করছে। সারা রাত স্নোফল হওয়ার পরে তুলোর মতো বরফের চাদরে ঢাকা সান্দাকফু। এইরকম রাস্তায় হাঁটার লোভ সামলাতে পারলাম না। রনো আর রিওর এটাই হলো প্রথম স্নোফলের এক্সপিরিয়েন্স, তাই বলে আমাদের মনের বাচ্চারা কিন্তু পিছিয়ে নেই। সান্দাকফুতে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট খাওয়ার জায়গা খুঁজে পেলাম, সান্দাকফু টি হাউস। এখানকার লোকাল ফ্লেভারস ট্রাই করে দেখব, দেখি কেমন হয়। ভেতরে ঢুকে দেখি ছোট্ট একটা দোকান, আর কিচেনটাও ততটাই ছোট, কিন্তু বেশ ভালোবেসে মন দিয়ে রান্না করে খাওয়াচ্ছে। বিশ্বাস করুন, ভাবিনি এখানে এরকম গরম গরম খিচুড়ি পাবো। ওফ, সান্দাকফুতে বসে গরম গরম খিচুড়ি, ওপরে ইয়াকের ঘি দেওয়া। চাল ডাল মিশিয়ে ধুয়ো ওঠা গরম খিচুড়ি, তার উপরে চামড়ি গায়ের ঘি আর সঙ্গে পাঁপড়। খিচুড়িতে মটর, গাজর আর আলুর টুকরো, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে অমলেট। খিচুড়ি সঙ্গে অমলেট আর পাঁপড় দিয়ে দাম পড়লো 300 টাকা। দাম বেশি, রিমোট এরিয়াতে এটা স্বাভাবিক। আর যদি মনে করেন ডাল ভাত খাবেন, তারও এখানে ব্যবস্থা আছে। থালিতে প্রথমে ভাতের সঙ্গে রাই শাক দিয়ে শুরু করলাম। এরপরে ভাতের সঙ্গে মুসুর ডাল দিয়ে ক্রিস্পি করলা ভাজা দারুণ লাগছে। থালির তরকারির স্বাদ আমার বেস্ট লাগলো। জিরের ফোড়নের স্বাদ, সঙ্গে পেঁয়াজ আর রসুন, আর আছে স্যালাড। ডাল ভাত সবজি তরকারির থালির দাম পড়লো 300 টাকা। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, খিচুড়ি আর ডাল ভাত থালি সবই মিল সিস্টেম, মানে যতবার চাইবেন ততবার পাবেন। সানরাইজ হোটেল থেকে চলে আসলাম আলে সূর্যাস্ত দেখব বলে। আপনি যদি ট্রেক করে আসেন 30 মিনিট মতো পড়বে, আর যদি গাড়িতে করে আসেন 10 মিনিট মতো পড়বে। রাস্তার গাড়ির সাংঘাতিক খারাপ, 10 মিনিটে মোটামুটি আপনার নাড়িভুড়ি হজম হয়ে যাবে। আলে আসলে মনে হবে আপনি মেঘের ওপরে দাঁড়িয়ে আছেন। এখান থেকে নাকি সানসেট খুব ভালো দেখা যায়। দেখুন, ওয়েদার খুব খারাপ আজকে, প্রচুর মেঘ, জানি না কতটা ভালো সানসেট দেখতে পাবো। আল থেকে এক অপূর্ব সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা হলো। ধীরে ধীরে সূর্য দূর পাহাড়ের কোলে হারিয়ে যাচ্ছে, কালকের এক দারুণ দিন শুরু হওয়ার প্রতিশ্রুতি দিয়ে। আজকের দিন শুরু হলো স্লিপিং বুদ্ধা রেঞ্জের দেখা পেয়ে। সূর্যের প্রথম রশ্মি কাঞ্চনজঙ্ঘার চূড়োকে এক সোনালী রঙে রাঙিয়ে তুলল। পাহাড় প্রেমীদের কাছে এই অপার্থিব সৌন্দর্যের কোনো বিকল্প নেই। 3 দিন অপেক্ষার পরে প্রথম দর্শন মিলল কাঞ্চনজঙ্ঘার। সূর্যের যখন প্রথম কিরণ স্লিপিং বুদ্ধা রেঞ্জের উপর পড়ে, তখন বোঝা যায় ভ্রমণ পিপাসু বাঙালি এত বাধা বিপত্তি সত্ত্বেও কেন বারে বারে সান্দাকফু ফিরে আসে।
3 দিন অ্যাডভার্স সিচুয়েশনে থাকার পর মনে হচ্ছে সান্দাকফু আসাটা সার্থক হলো। অ্যাট লাস্ট পেলাম কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ, তার সঙ্গে স্নোফল। নভেম্বর মাসে মাউন্টেন রেঞ্জ দেখতে পাবো সেটাই স্বাভাবিক, কিন্তু স্নোফল পাবো সেটা কিন্তু এক্সপেক্ট করিনি, যাকে বলে সোনায় সোহাগা। আজকে সান্দাকফুতে এত সুন্দর সানি ওয়েদার আর ক্লিয়ার স্কাই, পারফেক্ট ডে এখান থেকে ফালুট যাওয়ার জন্য। কিন্তু আনফর্চুনেটলি ফালুট যাওয়ার রাস্তা এতটাই খারাপ, গাড়ি আর যাচ্ছে না। আমরা যাব ম্যাক্সিমাম থাকুম অবধি। ওয়েদার পরিষ্কার হওয়ার সাথেই গাড়ি ছুটিয়ে এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছ থেকে দেখার জন্য। ওই দেখুন, দূর থেকে কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিয়ে ডাকছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে চান্দু। এখান থেকে স্লিপিং বুদ্ধার অসাধারণ ভিউ পাওয়া যায়। এ আসার সময় যে রাস্তাটা ভয়াবহ রাস্তা, ওটা কোমর ধরে গেছিল, কিন্তু এই যন্ত্রণাকে কম্পেনসেট করে দেয় এরকম সুন্দর স্লিপিং বুদ্ধার ভিউ। সান্দাকফুতে এসে চান্দু থেকে স্লিপিং বুদ্ধাকে এত কাছ থেকে আর এত পরিষ্কার দেখলাম, এরপর গর্ব সহকারে আমরা বলতে পারবো সান্দাকফু থেকে আমরা খালি হাতে ফেরত যাইনি। আর একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরে মেঘটা খুলে গেল আর উকি মেরে বেরিয়ে আসলো মাউন্ট এভারেস্ট। এই ব্লগে আপনারা যা যা সিনেম্যাটিক ল্যান্ডস্কেপ শট দেখেছেন, সেটা তখনই পসিবল হয় যখন আপনার কাছে হাই এন্ড, ইউজার ফ্রেন্ডলি ইয়েট অ্যাফোর্ডেবল ক্যামেরা গ্যাজেট থাকে। আমার জন্য এটা পসিবল করে দিয়েছে নিকন। আমি আমার ব্লগের জন্য যা যা গ্যাজেট ইউজ করি সবকটাই ব্লগে ট্যাগ করে রাখলাম। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসে আমি কোন গ্যাজেট ইউজ করি। আশা করি এবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চান্দু থেকে থাকুম যাওয়ার পথে আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে এক পাল চামড়ি গায়ে। ওদের কি দোষ বলুন? আমরাই তো ওদের এলাকায় ডিজেল ইঞ্জিনের শব্দ দূষণ করে ওদের বিরক্ত করছি। এই রুটটা ট্রেকিং রুট। এই সরু রাস্তা দিয়ে দুদিক থেকে দুটো গাড়ি আসলে কি হবে কে জানে। আমার পেছনে যে মরা গাছের সারিগুলো দেখছেন, এটা হচ্ছে সিলভার ফার গাছ। বাজ পড়ে গাছগুলো পুড়ে গেছে, কিছু গাছ ফেটে গেছে। সান্দাকফু থেকে 4 কিলোমিটার ড্রাইভে হচ্ছে চান্দু, আর চান্দু থেকে 4 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি থাকুম। থাকুম গ্রিন ভ্যালি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মাউন্ট এভারেস্টে অসাধারণ ভিউ পাওয়া যায়। কিন্তু যতক্ষণে চান্দু থেকে আমরা থাকুম আসছি, অলরেডি মেঘলা হয়ে সব ঢাকা পড়ে গেছে। থাকুম ভ্যালির একদম টপে রয়েছে একটা লোকাল ক্যাফে। আমার পেছনে যে নীল রঙের বাড়িটা দেখছেন, ওইটাই হচ্ছে সেই ক্যাফে। ক্যাফের কোনো নাম নেই, লোকাল বসতিদের তৈরি করা একটা খাবার জায়গা। সেখান থেকে অর্ডার করলাম সবজি ম্যাগি। ম্যাগির স্বাদ অসাধারণ, যেরকম পাহাড়ের ম্যাগির স্বাদ হয়। এক বাটি সবজি ম্যাগির দাম নিল 100 টাকা। জানি দাম শুনে আপনাদের বেশি মনে হবে, আগেই বলেছি রিমোট লোকেশনে খাবারের দাম বেশি হয়, সেই নিয়ে বেশি বদল হবেন না। থাকুম ছাড়ার আগে অর্ডার করলাম 1 কাপ গরম কফি। ঠান্ডা পাহাড়ি ওয়েদারে এটাই হলো অমৃত। কফি বেশ স্ট্রং বানিয়েছে, এক্স্যাক্টলি আমি যেরকম পছন্দ করি। 1 কাপ কফির দাম নিয়েছে 80 টাকা। থাকুম থেকে এটা হচ্ছে ফালুট যাওয়ার গাড়ির রাস্তা। রাস্তার কন্ডিশন দেখুন, এই কারণেই এখন কোনো গাড়ি ফালুট যায় না। সান্দাকফুর এই অসম্ভব বাজে রাস্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 70 বছরের পুরনো ল্যান্ড রোভার। লোকালসদের কাছে এই ল্যান্ড রোভার ওদের গর্ব। এই রাস্তায় ল্যান্ড রোভারের ড্রাইভাররা অনায়াসে কিন্তু সাবধানে গাড়ি চালায়। যেমন আমাদের চালক লক্ষ্মণজি, 25 বছর ধরে উনি এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন।
ওনার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো কালাপোখরি। সান্দাকফু থেকে 6 কিলোমিটার এগিয়ে এই জায়গাটা পড়ে। আমি যখন সান্দাকফু যাচ্ছিলাম আমি দাঁড়াতে পারিনি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, তাই ফিরে আসার সময় দাঁড়িয়ে পড়লাম আপনাদের এই জায়গাটা দেখানোর জন্য। কালাপোখরির কথাটার অর্থ হলো কালো জলের পুকুর। এই পুকুর লোকালদের কাছে প্রচন্ড পবিত্র। এই পুকুরের জল সারা বছর যত ঠান্ডাই পড়ুক কখনোই জমবে না, আর পুকুরের জল সবসময় পরিষ্কার। কিন্তু খবরদার, এই জলে কিন্তু নামবেন না। আমি এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে হাঁটছি। আসার সময় বৃষ্টি হওয়ার জন্য এখানকার রাস্তা সেভাবে দেখাতে পারিনি, আর নিজেও সেভাবে অনুভব করতে পারিনি। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে কোনো বন্য জন্তুর সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। ছুটি শেষ হয়ে যাচ্ছে ভেবেই মনটা খারাপ হয়ে যায়। তবে এটা ভেবে মনটা ভালো হয়ে যায় যে আরেকটা ছুটির প্ল্যান এবার শুরু হবে। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।